হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাডি। এটা বানাতে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি নিয়েছি এখানে, আর নিয়েছি বেসন, ধনেপাতা কুচি, দই, প্যাকেট করা দই নিয়েছি আমি এখানে। আর এখানে ফোড়নের জন্য লাগবে হচ্ছে জিরে, মেথি, সর্ষে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, লাগবে হিং, কারি পাতা, আর লাগবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর লাগবে নুন। এবার আমি এটা বানাতে নেব। প্রথমে একটা বোল নেব। আমি বোলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ঢেলে দেব, আর তার মধ্যে দেব বেশ খানিকটা বেসন। বেসনটা দিয়ে এটা আমি মাখবো একটু শক্ত করে, যেন নরম না হয়ে গলে না, যে আটার মতো করে শক্ত করে মাখবো আমি। মেখে তারপরে আমি এটাকে করব, ছোট ছোট করে বড়া বানাবো। আর খানিকটা বেসন রাখবো, এটা দিয়ে আমি বড়া বানাবো। এই বেসনটা দিয়ে এর মধ্যে একটু দেবো সামান্য নুন, আর কিছুই দেবো না, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আছে, এটা দিয়ে আমি বড়া বানাবো। আর আমি আর একটা বোল নেব, গামলা, যেটার মধ্যে করে আমি কারিটা বানাবো সেটা নিয়েছি। এর মধ্যে আমি হাফ লিটারের টক দই আমি পুরোটাই এটা এর মধ্যে ঢেলে দেব, পুরোটাই দিয়ে দেব। দিয়ে আমি এইটার সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটার মধ্যে আমি যে বেসনটা আমার রয়েছে এখান থেকে আমি অল্প অল্প করে বেসন দেবো, পুরোটা লাগবে না, অল্প অল্প করে বেসন দেব। আর দিয়ে এটা জল দিয়ে আমি এটা গুলবো এমনভাবে যাতে একটুও গোটা গোটা দানা থেকে না যায়, সেরকমভাবে আমি এটা গুলে রেডি করে নেব। এবার আমরা এটা বানাতে নিচ্ছি। আমি এরকম আটার মতো করে এরকমভাবে বেসনটা এই পেঁয়াজ আর দিয়ে আমি এরকমভাবে মেখে নিয়েছি। এর থেকে আমি এই রকম ছোটো ছোটো করে বল করব, করে এগুলো ভেজে নেব। এরকম ছোটো ছোটো করে বল করে আমি এই বড়াগুলো ভেজে নেব। আর এই দইটা আর বেসন দিয়ে আমি এটা এরকমভাবে গুলেছি। এবার এর মধ্যে আমি পুরো ভর্তি করে জল ঢেলে দেবো। পুরো 1 লিটার জল আমি পুরোটাই ঢেলে দিলাম। আরও খানিকটা জল লাগবে এর মধ্যে, আরও একটু জল দেবো এটায়। দিয়ে আমি এটা ফুটতে বসাবো এবং কন্টিনিউ এটা নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় বেসনটা জমে গিয়ে এটা পুড়ে যাবে। এরকমভাবে যখন আমি ফুটতে বসাবো এরকমভাবে কন্টিনিউ এটা নাড়িয়ে যেতে হবে। এবার আমি এগুলো বানাতে নিচ্ছি। আমি কড়াইতে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো এরকমভাবে ভেজে তুলব, কিন্তু খুব বেশি আঁচটা দেবো না, মিডিয়াম আঁচে আমি এটা ভাজবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি বড়াগুলো এরকমভাবে লালচে করে ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব। বেসন আর দইটা এরকম দেখুন টকবক করে ফুটছে। আমি এবার এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করবেন। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি দেব এর মধ্যে নুন। যখন দই আর বেসন গুলবেন তখন কিন্তু কোনো নুনের ব্যবহার করবেন না। নুনের ব্যবহার আগে থেকে করলে পরে দই আর বেসনটা এরকম থাকবে না, পুরো কেটে যাবে। আর যখন ফুটে উঠবে, কারিটা যখন ফুটে উঠবে তখন আপনি এর মধ্যে নুনটা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে নুন ব্যবহার করছি। আমি 2 চামচ মতো নুন দিলাম এর মধ্যে, পরে লাগলে আবার ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দেব বড়াগুলো। বড়াটা দেখছেন খুব শক্তভাবে আমি এখানে বানিয়েছি, খুব শক্ত হয় বড়াগুলো। তার জন্যে আমি বড়াটা একটু আগে থেকে দিতে হবে এর মধ্যে, তাই আমি বড়াটা এখন এর মধ্যে দিয়ে দিলাম ফোটার জন্যে। আমি বড়াটা ভাজার পরে খানিকটা তেল আমি ঢেলে রেখেছি, আর খানিকটা মতো তেল আমি এখানে নিয়েছি।
এবার আমি এটা ফোড়ন দেব। ওটা ফুটে গেছে, ফুটে ফুটে আমি 10 থেকে 15 মিনিট মতো ওটা ফুটিয়েছি। ফোটানোর পরে বড়াটা দিয়েছি, বড়াটাও প্রায় নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ফোড়নটা দেব। ফোড়নে দেব সর্ষে, দেব 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি মধ্যিখান থেকে, দিয়ে দেবো মেথি, জিরে, আর আমি এই হিংটা দিচ্ছি, আর দেব কারি পাতা। এই ফোড়নটা আমি এবার ঢেলে দেব। আমি ফোড়নটা কারির মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এটা সামান্য একটু ফুটিয়ে নুন আর ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ওটা দেখে আমি এটা নামিয়ে ফেলব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা দেব, কারিতে ধনেপাতাটা ভালো লাগে খেতে। এবার এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে তারপর গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করব। আমি প্লেটিং করছি, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। নমস্কার।